হাই ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কলকাতা কাপেল ব্লগস। হাই, আমি শ্রেয়া। আজকে চলে এসেছি খাটুড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে। এটা আমার স্কুল। আমি 5 থেকে 12 পর্যন্ত এখানে পড়েছি। আজকে আমি দেখাবো গোবরডাঙ্গার আমার ভালোবাসার জায়গাগুলোকে। আমি এই স্কুলেই পড়াশুনো করেছি। এই স্কুলের স্মৃতি তো আমি কোনোদিনই ভুলতে পারবো না। ছোটোবেলায় এত স্মৃতি, এত মারপিট করেছি, এত গণ্ডগোল করেছি বন্ধুদের সাথে, এত ঝগড়া করেছি, আবার ভাব করেছি। আমার বেস্ট ফ্রেন্ড এখান থেকে পেয়েছি, ভালো ভালো বন্ধুদের পেয়েছি। তারা সবাই আজকে কিছু না কিছু কাজের সঙ্গে যুক্ত। কারোর বিয়ে হয়ে গেছে, ম্যাক্সিমামেরই বিয়ে হয়ে গেছে, সব বাচ্চা হয়ে গেছে, সংসার আছে তাদের। দেখা হলে এখনও গল্প হয়, এখনও আনন্দ হয়। এই লাইফটা মানে লাইফের প্রত্যেকটা জার্নিতে কিন্তু স্কুল লাইফ কেউ ভুলতে পারে না। আমি তো একদমই ভুলতে পারিনি। আমার ভীষণ ভালোবাসার একটা জায়গা। আর স্কুল লাইফ আমি কোনোদিনই ভুলতে পারবো না। সত্যি তোমরা যারা স্কুলে পড়ো এই সময়টা খুব এনজয় করো, এবং যারা আমার মতো স্কুল লাইফটা ফেলে এসছো তারা হয়তো প্রতি মুহূর্তে আমার মতো মিস করছো। এটা গোবরডাঙ্গা খাটুড়া হাই স্কুল। এটা একটা বয়েজ স্কুল। খাটুড়া বয়েজের সঙ্গে খাটুড়া গার্লসের একটা রেষারেষি আছে, এবং এটা আগেও ছিল, এখনও হয়তো সেই রেষারেষিটা চলছে। গোবরডাঙ্গাতে এছাড়াও আরও 3টে বয়েজ স্কুল এবং আরও 2টো গার্লস স্কুল আছে, যেগুলো 5 থেকে 12 পর্যন্ত। এই স্কুলটাও 5 থেকে 12 পর্যন্ত, এবং গোবরডাঙ্গার সবথেকে বেস্ট বয়েজ স্কুল হলো এটা। এই ছাড়াও আমাদের গোবরডাঙ্গাতে আরও কিছু প্রাইমারি স্কুল আছে, যা সরকারি এবং বেসরকারিও আছে। এই স্কুলেই আমার বাবারা এবং জেঠুরা পড়াশুনো করেছে। এটা গোবরডাঙ্গা হিন্দু কলেজ। এই কলেজেই আমরা পড়াশুনো করেছি। এই কলেজটি 1947 সালে প্রতিষ্ঠিত হয়। এই কলেজে সায়েন্স, আর্টস, কমার্স 3টে বিষয়েই পড়ানো হয়। অনার্সের সাথে সাথে পাস কোর্স এবং এমএও এখানে করানো হয়। ভেতরে এই সুন্দর গার্ডেনটি রয়েছে, এবং এই গার্ডেনটির চারপাশে যে বিল্ডিংগুলো দেখছো সবই শ্রেণীকক্ষ। এখানে সারা বছরই বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান হয়, এবং নানা রকম কাজে এরা লিপ্ত থাকে, শিক্ষামূলক কাজে। এখানে এই পিছনে যে মাঠটা, বিশাল বড় মাঠ, এই কলেজের মাঠের এপাশে গার্লস হোস্টেল, এবং তারপরেই আছে বিএড কলেজ, অনেক বছরের পুরনো, এবং এইটা হলো বয়েজ হোস্টেল, যেটাও অনেক বছরের পুরনোই। গার্লস হোস্টেলটা নতুনই হয়েছে, বেশি দিন হয়নি, এবং এই মাঠেই কলেজের সমস্ত বড় বড় অনুষ্ঠান এবং কলেজ ফাংশন এবং খেলাধুলো সব কিছু হয়। কলেজটা গোবরডাঙ্গা স্টেশন থেকে একদমই কাছে। অন্যান্য যে সমস্ত কলেজ আছে সেখান থেকে স্টেশনগুলো একটু দূরে হলেও গোবরডাঙ্গা স্টেশন থেকে কিন্তু আমাদের এই কলেজটা সব থেকেই কাছে। এর ভেতরে এই বিল্ডিংগুলোর সামনে বিভিন্ন মহিষীরদের মূর্তি রয়েছে, এবং 4-5 বছর অন্তরই বিল্ডিং রং করা হয়, এবং কলেজ পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্তশিষ্ট কলেজ। এক একটা বিল্ডিংয়ের এক একটা নাম রয়েছে, যেমন এটা বিবেকানন্দ ভবন, এর পাশেরটা আবার অন্য নাম দেওয়া। এবং এখানে হোস্টেল সাথে সাথে দেখতেই পাচ্ছ এখানে বিশাল বড় একটা গ্যারেজ আছে, এবং এখানে এটা হলো মেন গেট। অনেক বড় কলেজ, অনেকটা জায়গা নিয়ে এই কলেজটা, এবং অনেক পুরনো কলেজ, এবং অনেক কৃতী ছাত্রছাত্রী এখান থেকে পাশ করে ভালো ভালো কাজকর্ম করছে দেশের। বন্ধুরা, এখন চলে এসেছি খাটুড়া চণ্ডীতলা।
এটা চণ্ডীতলার মন্দির। এখানে চণ্ডী মণ্ডপে মা চণ্ডী এবং ওপরে একটা বিশাল বড় বটগাছ রয়েছে এবং এখানে মা চণ্ডীর একটা মূর্তি রয়েছে এবং দেখতেই পাচ্ছ মা চণ্ডীর দর্শন করে পাশে বাবা ভোলানাথ রয়েছে এবং তার পাশে রাধাকৃষ্ণ রয়েছে। রাধাকৃষ্ণর মন্দিরটা খুব সুন্দর, কাঁচ দিয়ে চারদিকে সুন্দর করে বাঁধানো এবং এই মন্দিরটা কিন্তু পাশে বাঙরের একদম পাশে। এগুলোকে পিকনিক স্পটও বলা যায়, এখানে অনেকে এসে পিকনিক করে এবং সুন্দর একটা তুলসী মণ্ডপ রয়েছে। এটা বাঙর চণ্ডীতলা ঘাটের ঠিক পাশেই রয়েছে। এই বাঙরটা একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এখানে ভালোই জল আছে এবং এটা ঠিক একটা চাঁদের মতো অশ্বক্ষুরাকৃতির মতো এই নদীটা, এই নদী না ঠিক এই বাঙরটা দেখা যায়। এটা একটা খালের মাধ্যমে আবার ওদিকে যমুনার সঙ্গে মিশেছে। এটা এখানে প্রত্যেক বছর মাছ ধরার একটা প্রতিযোগিতা হয় এবং খুব সুন্দর এবং প্রকৃতি তো খুবই সুন্দর এবং গরমকালে খুব আরাম লাগে এর ধারে বসে, খুব সুন্দর হাওয়া দেয়, খুব সুন্দর মনোরম একটা পরিবেশ, খুবই সুন্দর। বন্ধুরা এখন এসেছি গোবরডাঙ্গার যেটা সবচেয়ে বেশি চর্চিত 3.5 নম্বর প্ল্যাটফর্ম। আমি তো গোবরডাঙ্গা স্টেশনে এসে 3.5 নম্বর প্ল্যাটফর্ম খুঁজেই পাচ্ছিলাম না। লাস্টে মা গিয়ে প্ল্যাটফর্মের ওপরে দাঁড়িয়ে পড়লো। এটা দেখতে পাচ্ছ নর্মাল প্ল্যাটফর্ম, এখানে কত লোকজন সব কিছু রয়েছে। আর এইটা হলো 3.5 নম্বর প্ল্যাটফর্ম, একটা জাস্ট উঁচু, যা হয়তো ইংরেজ আমলে তৈরি হয়েছিল, জমিদাররা তৈরি করেছিল। কিন্তু এটা তৈরি করার মূল কারণ ছিল নাকি কথিত আছে ঢাকা জমিদাররা হাতি চেয়ে পাঠিয়েছিল, সেই জন্য। দেখতেই পাচ্ছ এপাশে প্ল্যাটফর্মটা কতটা চওড়া আর উল্টো দিকের 3.5 নম্বর প্ল্যাটফর্মটা দেখো কতটা পাতলা। আর এই জন্য আমি চিনতেই পারছিলাম না, আর এখন সংরক্ষণ না করার জন্য একদমই নষ্ট হয়ে গেছে। এটা আর কদিন পরে হয়তো খুঁজে পাওয়াই যাবে না। বন্ধুরা তোমরা দেখলে গোবরডাঙ্গায় কি কি দেখার আছে, কি কি দর্শনীয় স্থান আছে। তার থেকেও বড় কথা, এটা আমার নিজের জায়গা, এখানে আমার ভালোবাসার স্মৃতিগুলো সব রয়েছে। ছোট থেকে এখানেই বড় হয়েছি এবং সব স্মৃতিগুলো এখানে আমার রয়েছে। ফলে তোমরা আমার চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো, আমায় বেশি বেশি করে ভালোবাসা দিও। আজকে এই পর্যন্তই, টাটা।